গুড মর্নিং। তো সকালবেলা আমরা সবাই এখন উঠে পড়েছি। এই দেখো সবাই এখানে বসে আছে, যে আমাদের ভাই আর বাবা চলে গেছে অফিস। তো এখন হচ্ছে আজকে হচ্ছে কি মেল, নীল মেল, মহাদেবের জল ঢালা। তো আমাদের এখানে চড়ক হয়, তাই বাড়ি এসেছি। আর দিদি আর ভাই যাবে জল ঢালতে। তো তোমাদের সাথে সবই আস্তে আস্তে শেয়ার করবো, চলো। এই দেখো কালকে দিদিকে আলতা পরিয়ে দিয়েছি রাত্রেবেলায়, শুকিয়ে গেছে ভালো করে। কেমন হয়েছে? এখন ভালো করে বেডশিট পাতা হলো নতুন একটা। এই বেডশিটটা হয়তো সবাই চেনো, এরা অনলাইনে মিশো থেকে নেওয়া হয়েছে। কি করছিস রে দিদি? এই জল ঢালতে যাওয়া হবে, ওই জন্য সব যে যেটা করবে বের করে রাখা হচ্ছে এখন। এটা দিদি করবে, এটা হচ্ছে আমার মা করবে, এটা আমি করবো। কি হয়েছে? এই দিদি আমার রেডি, দেখি দূরে যা। আমার জামাই বাবু চলে এসেছে। চলো চলো তাড়াতাড়ি চলো, কি লেট হয়ে যাচ্ছে। যাচ্ছি ভাইও রেডি। ভাই ফুল তুলতে গিয়েছিল, দেখি কটা ফুল তুললি তুই। কি রে দেখাই যাচ্ছে। ঠিক আছে চলো। আমাদের মধ্যে একটা মা কি করছো? মা দেখি তোমার লুকটা একবার দেখি। এই হচ্ছে আমি। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বনুকে আনতে, আর কয়েকটা জিনিস আছে সেটাও নিয়ে আসবো বনুদের বাড়ি থেকে। তো সেই জন্যই যাচ্ছি, অনেক দিন পর এসেছি। বনু দেখি আমাদেরকে চিনতে পারে নাকি, অনেক দিন দেখা হয়নি ওর সাথে। তো আমি আর মা যেহেতু জল ঢালবো না, সেহেতু ভাবলাম বনুকেও নিয়ে যাই, ও একটু ভালোও লাগবে ওর। তো সেই জন্যই এসেছি। আর দেখছি ও তো একদম রেডি হয়ে সুন্দর করে পরিপাটিয়ে দাঁড়িয়ে আছে, স্নানও হয়ে গেছে, বেশ সুন্দর নতুন একটা জামা পরেছে, বেশ মিষ্টি লাগছে দেখতে। তো এখন ওকে নিয়ে যাচ্ছি গাড়িতে। দেখো বেশ সানগ্লাস পরে নিয়েছে, একদম কিউট বাচ্চা। তো তারপরে আমরা সবাই মিলে এখন বাড়ি গিয়ে বেরিয়ে পড়েছি। আর ওকে দেখো, দিদিরা সবাই আগে চলে গেছে, তো ও হচ্ছে ওদেরকে কেমনভাবে দাঁড়াতে বলছে। দেখো এইটুকুটুকু পুচকে পুচকে হাত, আর সেই হাতগুলো দিয়েই দাঁড়া দাঁড়া করছে। আমার তো বেশ কিউট লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করে রাখা যাক। তো এখন চলে এসেছি এখানে। দেখো এখানে এই পুকুর থেকেই জল নিয়ে ওরা যাবে, স্নান করবে, আর এখান থেকেই জল নিয়ে যাবে, দিয়ে শিবের মাথায় ঢালবে। আমি আর মা ঢালছি না, কারণ উপোস করতে হয়। আর আমার আর মায়ের যেহেতু শরীরটা খারাপ, সেহেতু উপোস করে বেকার লাভ নেই, আর এতে ঠাকুর রাগও করবে না। তো দেখো ওদের হচ্ছে স্নান টান করা হয়ে গেছে, মানে এখানে মাথা ডুবিয়ে 3 বার ডুবে তারপর জল নিয়ে এখন ওরা যাচ্ছে জল ঢালতে। আর আমরা প্রায় মোটামুটি 10 বছর পর এগুলো দেখছি। আর দিদিও 10 বছর পরই বলতে পারো জল ঢালছে, মানে আরও বেশি হবে, হয়তো কম নয়। আর এখানে বনুকে আমি একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, একটুখানি খেয়েছে, তা বলছে আর খাবে না। তো কী করা যাবে, বাচ্চাদের মন এক্ষুনি ভালো লাগে, আবার পরেক্ষণে ভালো লাগে না, হতেই থাকে। তো এখন জল টল সব ঢালা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মানে একটা ক্লাব থেকে, হয়তো আমার ঠিক মনে নেই, তো সবাইকেই শরবত, তারপরে ফল, যারা যারা জল ঢেলেছে আর কি, তাদের সবাইকেই এখানে দেওয়া হয়েছে। বেশ ভালো ব্যাপার, দেখে বেশ ভালোই লাগলো। তো সেখানে ফল টল সব খেলো ভাই, দিদি আর সমধি দাদা। তারপর আমরা এখানেই একটা দোকান থেকে কয়েকটা মিষ্টি নিলাম, আর মিষ্টি নেওয়ার পরেই এখন বাড়ি চলে যাচ্ছি। ও নিয়ে যাবো কাকার কাছে। তুমি বলো, তুমি আনন্দ পেয়েছো? কোনো খুব আনন্দ। আইসক্রিমটা খেলে না কেন? নাচো কেমন আসছে? ওরে বাবারি, দেখি দেখি দেখি, এদিকে এদিকে দেখো, এদিকে দেখো বনু। বাবা, তুমি এত সুন্দর নাচ শিখে গেছো। এখন বনুকে দিতে যাবো। বনু আয়, এসো এসো এসো। হ্যাঁ, কাকাইকে ডাকতে গেছে। কাকাইকে ডাকতে গেছো? কাকাইকে ডাকতে গেছো? চলে এসো। আজকের মেনু ফুলকপি লুচি আর আলুর দম। এটা কার? থালা নেই তো এখানে একটা। দিয়ে দেবো আলুর দম।
আমার বাটিতে দে, মিষ্টি দে। এখনো গরম তো। ঠিক আছে, অন্য একটা এখানে নিয়ে এসো। সমুদি দাদা, বসো। ভালো হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? বাধা এখন করছি লাঞ্চ, আর লাঞ্চে লুচি আর আলুর দম, কারণ আজকে যেহেতু মেল ছিল, আর মেলের সময় আমাদের তো এরকমই হয়, নিরামিষ হয় আর লুচি আলুর দম এগুলোই খাওয়া হয়। তোমরা মেলে কে কী খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের যখনই বাড়িতে থাকা হয় তখনই কোনো সময় মেলের সময় অন্য কিছু হয় না, এগুলোই হয়। তারপরে সবাই মিলেই মোটামুটি খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, আর এখন হচ্ছে ছাদে যাচ্ছি। সমুদি দাদা ডাব পাড়ছে, ভাইও ছিল। আমাদের একদম বাড়ির গায়েই একটা ডাব গাছ আছে, অনেকগুলোই ডাব হয়েছিল, তো আরও একটা গাছ আছে, বাট কেউ খাচ্ছে না, ওই জন্য ভাবলাম কয়েকটা পেরে খাই। আর এখন ডাবটা আমার দরকারও আছে খাওয়া, ভাবলাম দাদুদেরই তো গাছ, পেরে খেয়ে নিই, কী আর হবে। সত্যি বলছি, আমি অনেক ডাবের জল খেয়েছি, এর আগেও খেয়েছি, কিন্তু এই দাদুদের গাছে ডাবের জল আমি কখনো খাইনি। হয়তো ছোটোবেলায় খেয়েছি, মনে নেই, কিন্তু আজকে খেলাম, আর এত সুন্দর খেতে না, মানে কী বলবো। আর ডাবের জল খাবো আর এই শ্বাসটা খাবো না, এটা তো হতেই পারে না। আমার খুব ভালো লাগে। আর কলকাতাতে থাকাকালীন তো খেতে পারি না, কারণ আমরা কাটতে পারি না ডাব এরকমভাবে, তাই যখনই বাইরে থাকি ডাব কিনে খেলে কখনোই আর শ্বাসটা খাওয়া হয় না। খুবই কম সময় দোকানে দাঁড়িয়ে খেলে তখনই খাওয়া হয়। আর ডাবগুলোতে মানে এক একটা ডাবে প্রায় 2 গ্লাস করে জল বেরিয়েছে, এত জল বেরিয়েছে, আর খুব মিষ্টি, মানে কি বলবো, এখনও যেন মুখে লেগে আছে। তারপরে সময় দাদা এখন বাড়ি চলে যাবে, আর আমাদেরই পাড়ায় এক মাসিমণি এসেছে মায়ের সাথে গল্প করতে, তো তারা গল্প করছিল, আর সময় দাদা এখানে রেডি হচ্ছে। এখন সন্ধ্যাবেলা আমার ভাইয়ের কাজ নেই, এখানে দেখো সে আম খাবে, কাঁচা আম, সেই জন্য হচ্ছে ভালো করে চাট মশলা হচ্ছে তার, এখানে লঙ্কা গুঁড়ো তারপরে লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়েছে, দিয়ে বলছে একটা আম কেটে দে। আমি এখন ওর জন্য আমি কেটে দিচ্ছি, এটা আমাদের গাছেরই আম, বেশ ভালোই খেতে। খাবি এগুলো পুরোটা? না ভাই, পুরো খাস না, করিস মাথায় হাত দিয়ে। তারপরে সন্ধ্যেবেলায় আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম যে পড়া এবার শেষ হয়ে গেছে, এবার কী করা যেতে পারে, এইসবই গল্প চলছিল। তোমরা হয়তো নোটিস করবে আজকে ব্লগটা একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি, ভয়েস ওভারটা অনেক কম দিয়েছি। ফুচকা টক জল, ফুচকা মিশিয়ে আলু আছে। ওর শরীরটা খারাপ, তোকে বারণ করলাম একটু অল্প। তো চলো আমি একটু স্কিন কেয়ার করে নিই, আর ব্লগটা এখানেই শেষ করব। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই, গুড নাইট।